পারে, প্রত্যেককে চাইবে জান্নাতে যাবে। তখন আল্লাহ রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত অনুসরণ করবে সে জান্নাতে যাবে। আর ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করলো, যে আমার নাফরমানি করলো অর্থাৎ আমার সুন্নতকে ছাড়লো, আমার তরিকা ছাড়লো, বলছে সে অস্বীকারী, আমার সুন্নতটা ছাড়াটাই তার জান্নাতে যাওয়া থেকে অস্বীকার করে। ওই জন্য নবীজির সুন্নতকে মজবুত ভাবে জীবনের মধ্যে আনতে হবে। আমাদের জীবনের জীবন ব্যবস্থা এটা নবীজি বাস্তবভাবে দেখিয়ে দিয়ে গিয়েছেন। তাই এই জীবন ব্যবস্থাকে যদি আমরা মজবুত করে ধরি, আমাদের জীবনকে সেই অনুযায়ী গড়ি, তাহলে কিন্তু বলছে ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলছে তোমরা দুনিয়ার হেয় প্রতিপন্ন হবে না, তোমাদের কোনো চিন্তা টেনশন থাকবে না, আর তোমরা পৃথিবীতে উচ্চ মর্যাদার আসনে আসন্নিত হবে। উচ্চ মর্যাদা তোমাদের দেওয়া হবে সবচাইতে। আর হচ্ছে ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো তোমরা প্রকৃত মুমিন হয়ে যাও, তোমরা প্রকৃত মুমিন হয়ে যাও। এইগুলো প্রকৃত মুমিন হওয়ার জন্য বলছে দিন শিখতে হবে, যে কিভাবে মুমিন হওয়া যায়। হয়তো ভাববেন আমরা কি মুমিন, আমরা কি মুসলমান নয়? মুসলমান আর মুমিনের মধ্যে তফাৎ আছে। আমরা কলমা পড়ে নিলাম, কোনো গায়ে কলমা পড়ে নেয়, তাহলে সে ঈমানওয়ালা হয়ে গেল, মুসলমান হয়ে গেল। আর যদি বা কেউ সেই নবীর হুকুম, আল্লাহর হুকুম, নবীর আদর্শ নিয়ে জীবনযাপন করে সে মুমিন হবে। এই জন্য আমাদের জীবনকে নবীর আদর্শে আদর্শিত করতে হবে, আমাদের বাচ্চাদেরকে সেই দিন শেখাতে হবে। তাহলে এর দ্বারা তার দুনিয়ার জীবন ভালো হবে, আখিরাতের জীবন ভালো হবে। দুনিয়াতে সফলকাম হওয়া হতে পারবে, আখিরাতে সফলকাম হবে, কবর হাসর আখিরাত সব ভালো হবে। কিন্তু আজ আমরা ওই দিনকে ছাড়ার কারণে, নবীর সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে, আমাদের জীবন অন্য পথে চলার কারণে আজ সারা দুনিয়ার মানুষ কি আজ পেরেশানিতে আর বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন, এর দিনকে ছাড়ার কারণে। অন্য কোনো কারণে যে আমরা দিনকে ছেড়ে অন্য